নমস্কার, আমি রূপা বিশ্বাস। আমার ইউটিউব চ্যানেলে রূপা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব কচু পাতা ইলিশ ভাপা। আপনারা দেখবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। দেখুন আমার ইনগ্রিডিয়েন্টস কী কী আছে। এই যে ইলিশ মাছ, এটা নুন হলুদ কাঁচা তেল দিয়ে মাখানো আছে। কচু পাতা আমি একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে রেখেছি, জলটা চিপে। এটা হচ্ছে জিরে বাটা, লঙ্কা বাটা, গন্ধরাজ লেবুর রস, হলুদ, লবণ আর গন্ধরাজ লেবুর শীষটা মানে খোসাটা ঘষে রেখেছি। আর এই যে সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে। এবার দিচ্ছি হচ্ছে লঙ্কা বাটা। এই যে এই 2-3 চামচ মতন, 3 চামচ হবে লঙ্কা বাটা। একটু ঝাল দিতে হবে, নালে হবে না। এবার দিচ্ছি এই যে জিরে বাটা। জিরেটা আমি শিলে বেটে নিয়েছি, শিলে বেটে নিলে ভালো হয়। মশলা যত মিহি হবে রান্না তত ভালো হবে। মশলা যদি হয় চন্দন তবেই হবে রন্ধন। এটা হচ্ছে ঠাকুমা দিদিমাদের কথা। যাই হোক, এই যে এইভাবে মাখিয়ে নিলাম। আচ্ছা, এবার এই যে 1.5 চামচ মতন আবার লেবুর রস আছে, গন্ধরাজ লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। রসটা দিয়ে দিলাম। এই 1 চামচ মতন হলুদ, আর একটু লাগবে, দিলাম। 1 চামচ মতন লবণ, আগে মাখানো ছিল, আর একটু দিলাম। প্রয়োজন হলে পরে দিয়ে দেবো, তখন দেব। এইবার যাবে হচ্ছে এই যে সর্ষের তেল। মানে এই 3-4 চামচ, বড় চামচে 3-4 চামচ সর্ষের তেল। আচ্ছা, মাখানো হয়ে গেল, দেখুন। মাখিয়ে নিয়েছি সব। এখনই দেখতে কত ভালো লাগছে। এবার আমি কড়াইয়ের মধ্যে মাখাবো। অল্প একটু তেল আমি কড়াইটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এটা আমি ইন্ডাকশানেই করব। এই যে এইভাবে একটু আমি তেল মাখিয়ে নিলাম। এইবার এই কচু পাতাগুলো কড়াইয়ের মধ্যে পাতিয়ে দিতে হবে। এবার এই মাছগুলো আমি আস্তে আস্তে তুলে এই পাতার উপরে পাতিয়ে দেবো। আর একটু তেল লাগবে, আমি আর একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এই যে স্লাইড একটু লবণ দিচ্ছি, মনে হচ্ছে যেন লবণটা একটু কম হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা করে কাঁচা লঙ্কা। এটার উপরে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব কটার উপরে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে এই যে গন্ধরাজ লেবুর যেই খোসাটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই খোসাটা উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার হচ্ছে যেরকম তলাটায় আমি পাতা দিয়ে করেছি,
এবার এই মাছগুলো আবার আমাকে পাতা দিয়ে ঢাকতে হবে। এবার লাস্টে এই যে বাটি ধোয়া যে জলটা, এই যে বাটি ধোয়া যে জল, এই জলটা আমি সাইড দিয়ে একটু দিয়ে দেবো যাতে তলাটা ধরে না যায়। এমনি করে এমনিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাইড দিয়ে ব্যাস দিয়ে দিলাম। এবার আমার কমপ্লিট। হয়ে গেছে, এটা পুরো কমপ্লিট। এবার আমি ঢাকা দেবো, ঢাকা দিয়ে আমি এই ইন্ডাকশান চালু করে দিলাম। আমার ইন্ডাকশান চালু হয়ে গেল। তা আপনার 25 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মাঝখানে এই একবার একটুখানি এটা উল্টিয়ে দেবো, সেটা দেখাবো আপনাদের কীভাবে এটা উল্টিয়ে দিতে হয়। এটা একটু হতে লাগুক, খানিকক্ষণ 10 মিনিট পরে আমি মাছটাকে এরকম করে উল্টিয়ে দেবো, মানে উপরের পিঠটা নিচে চলে যাবে, নিচের পিঠটা 10-15 মিনিট মতন হয়ে গেছে। এই আমি করে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে দিচ্ছি। ওই খুন্তিটাকে বের করে আনবো না, এখানেও হয় না তো সত্যি, কড়াইটা ঘুমোত তো। মাছ একটু ভেঙে গেছে, কাঁচা মাছ তো, ইলিশ মাছ খুব নরম, খুব সাবধানে উল্টাতে হবে। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এই পিঠটা একটু এরকম হলেই আমার মাছ রেডি। আর 5 মিনিট মতো লাগবে, মাছ রেডি হয়ে যাবে। দেখুন আমার এই যে মাছ হয়ে গেছে, এই যে এই কচু পাতায় যে মাছ হয়ে গেছে, এই যে এরকম গা মাখামাখাই হবে। এই পাতাগুলো দিয়ে মেখেই ভাতটা খেতে হবে। যে আমি যখন আমি সার্ভ করব, সার্ভ করে আবার আপনাদের দেখাচ্ছি।